হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ব্লগ রেখেছি। এটা একটু বৃষ্টি ভেজা দিনের উপরে। তো দেখো, সকালবেলাটা এরকম মেঘলা মেঘলা বৃষ্টি হয়েছে সারাদিনে। দেখো, আমাদের বাড়ির চারিপাশটা ভালো করে দেখাচ্ছি। তো স্নান করে উঠে পুজো দিয়ে জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো মেলে দিয়েছি। এবার চলো রান্নাঘরে চলে যাই। তো আলু পটল চিংড়ি বসিয়ে দিয়েছি রান্না করব বলে। দেখো, চিংড়ি মাছ রয়েছে। তো যেরকম হয় পেঁয়াজ দিয়ে একটু রসুন, এক কোয়া রসুনগুলো বড় বড় উপরে দিয়ে দিচ্ছি, আর আদা জিরে ধনে গুঁড়ো দিয়ে নুন মিষ্টি তো সবসময় বলি নিজের মতন দেবে, যে যেরকম খাও। কাঁচা লঙ্কা চিড়ে রান্নাটা করেছি লঙ্কার গুঁড়ো দিয়ে। তারপরে খাওয়া দাওয়ার পরেই চলে এসেছি ছানাকে নিয়ে পড়াতে। এটা হচ্ছে ছানার টিউশন ক্লাস, যেটা দেখালাম। আর ওয়েদারটা না আজকে না এমন উঠেছে, না ঠিকভাবে আসেনি ক্যামেরা, মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আকাশের উপরে গোল্ডেন গোল্ডেন এরকম। তো এসে গেছি, এবার বিকালের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। বিকালে একটু রান্না করব। ধোকা এনেছিল ওর পাপা স্কুলের ওখান থেকে। তো ধোকাটাকে একটু অন্যরকম করেছি, দই ধোকার। সবসময় আমরা ধোকা আলু দিয়ে বা কোনো সবজি দিয়ে আলুর সাথে মিক্সড করে করেই থাকি। তো আজকে দই ধোকাটা করেছি। দেখো কী কী দিয়েছি ইনগ্রিডিয়েন্টস তোমরা দেখতে পারবে। দুধ দিয়েছি, একটু দই দিয়েছি, চালমগজ দিয়েছি, তিল দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আমন্ড দিয়েছি, গ্রাউন্ডনাট দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে নুন মিষ্টি দিয়ে একটু এক চিমটে হলুদ দিয়ে পিষে নিয়েছি। নিয়ে সুন্দরভাবে যখন পেস্টটা গলাটাও চোখটা হয়ে গেছে বৃষ্টিতে, দেখো ঠান্ডা লেগে। তো ধোকাগুলো হালকা করে ব্রাউনিশ করে ভেজে নিয়েছি। তারপরে এই পেস্টটা তৈরি করে সুন্দর করে ধোকাগুলোর উপরে দিয়ে ভালো করে কষিয়ে, আর ফোড়ন দিয়েছি, হ্যাঁ, কারি পাতা আর তোমার শুকনো লঙ্কা ফোড়নটা দিয়েছি, আর ব্ল্যাক পেপার ফোড়নটা দিয়েছি। খুব সুন্দর একটা স্মেল এসছে। এরকম করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, দারুণ লাগে খেতে। তা ভাতের সাথে কতটা ভালো লাগবে বলতে পারবো না, রুটি পরোটা লুচির সাথে কিন্তু দারুণ যাবে এই তো দই ধোকাটা। আর পুরো হোয়াইট তেল, আমি যেটা তেল ইউজ করি গ্রাউন্ডনাট অয়েল। এই দেখো ধোকাগুলো, কি সুন্দর ধোকা। আমার ছানা স্কুলের ওখানে না এই ধোকা পাওয়া যায়। ভাজা ধোকাও বিক্রি হয়, বাট আমরা ভাজাটা আনি না, আমরা এই ভাপা ধোকাটা আনি, এনে নিজের মতন করে ভেজে নিই। খুব টেস্টি খেতে। এই দেখো এরকমভাবে ভেজে নিচ্ছি, নিয়ে করলাম। তাই তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করলাম, আজকের দিনটাও শেয়ার করলাম কীরকমভাবে দিনটা কাটিয়েছি। সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে রাত্রিরের জন্য। তো এই দেখো কারি পাতা, গাছের কারি পাতা, জানো তো খুব সুন্দর ফ্লেভার হয় গাছের কারি পাতা। এই যে আমার ড্রেসটাও দেখিয়ে দিলাম। তো এরকমভাবে আজকে করলাম। তো সবাই খেয়ে বললো দারুণ হয়েছে। বাড়ির সবাই তো খেয়ে বললো একটু অন্যরকম টেস্ট হচ্ছে। হাজব্যান্ড খেয়ে বললো, তারপরে আমার ছানা খেয়ে বললো খুব ভালো হয়েছে, এরকম আরেকবার করো তো মামাই। ঠিক আছে, ভালো লাগলে একটু অন্যরকম নিচের মন থেকেই করলাম। কোথাও কোনো কিছু দেখে না, কোনো কোনো চ্যানেল থেকে বা কোনো পেজ থেকে দেখে না, সম্পূর্ণ মনের মতন করে করলাম। সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো নিজের মতন করেই দই ধোকাটা করলাম। দেখলাম না সত্যিই খেতে খুবই টেস্টি হচ্ছে। আর এমনিতেও না বাদাম টাদাম খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, হেলদি। তো ধোকা তো অনেকভাবেই করা যায়, আদা জিরে ধনে বাটা দিয়েও করা যায়, এগুলোর গুঁড়ো পেস্ট করেও করা যায়, গুঁড়ো করেও করা যায়, আর পেঁয়াজ রসুন দিয়েও করা যায়। কিন্তু সেটা একরকমই টেস্ট হয়। এটা কিন্তু সত্যি রিয়েলি একটা ডিফারেন্ট টেস্ট হচ্ছে, যেটা কি রুটি লুচি পরোটার সাথে তোমরা দারুণ খাবে। ভাল লাগলে একটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো।